বিজেপির ডাকা আজকের 12 ঘন্টার বন্ধকে কটাক্ষ অভিষেকের কর্মনাশা সর্বনাশা বন্ধের চক্রান্ত বানচাল করে দিয়েছে। বাংলার মানুষ যত ষড়যন্ত্র করবে ততই শক্তিশালী হবে তৃণমূল। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। আমরা জবে থেকে 2011 সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি, আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে, এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে, বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে। আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি 28শে আগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন। আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে, অপপ্রচার হয়েছে, চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হচ্ছে এই যে গতকাল বীর পুঙ্গব আন্দোলনকারীরা ইটের পাথরের ঘায়ে এই চোখ একেবারে ফাটিয়ে দিয়েছিল এই সার্জেন্টের, দেবাশিস চক্রবর্তী। তার দৃষ্টিশক্তি নষ্ট। এই মুহূর্তে যা জানা যাচ্ছে দেবাশিস চক্রবর্তী সার্জেন্ট, তার দৃষ্টিশক্তি নষ্ট। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, সংক্ষেপে জানতে চাইবো কি অবস্থা চোখের দেবাশিস চক্রবর্তীর? গতকালই তাকে নিউ টাউনের একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয় এবং বাম চোখের কর্নিয়াতে গুরুতর আঘাত ছিল তার। ভাঙা কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল বাঁ চোখের মধ্যে, রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গতকাল 4 ঘন্টার মেজর সার্জারি করা হয় এবং আজকে সকালবেলা তার এক্সরে করা হয়েছে এবং আজকেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনই দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা বাঁ চোখে তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে। চিকিৎসকদের বক্তব্য যে চোখের রেটিনা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আগামী দিনে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশঙ্কা, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ খুবই কম এবং যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আগামী দিনে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর তাকে এই চোখ পরীক্ষা করতে হবে। বাঁ চোখের রেটিনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে চিকিৎসকদের বক্তব্য যে এখনই কিছু বলা যাচ্ছে না যে এই চোখের আংশিক দৃষ্টিশক্তিও ফিরবে কিনা। ফলে বলাই যেতে পারে যে এই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাঁ চোখ প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশ মর্মান্তিক ঘটনা। গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে, তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। বাঁ চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে।